নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে ডাল পালকের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা যে কোনো ধরনের পরোটা, রুটি বা ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। আর এটা যে শুধু খেতে ভালো হয় তা নয়, এটা কিন্তু প্রচণ্ড হেলদিও হয়ে থাকে। কেননা এটা পালং শাক আর ছোলার ডাল দিয়ে বানানো হয়েছে, যেগুলোর গুণাগুণ বলার অপেক্ষা রাখে না। আর আমি যেভাবে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, সেইভাবে যদি আপনারা বাড়িতে ডাল পালক বানান, তাহলে আপনারাও কিন্তু খুব সহজে ধাবা স্টাইলে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ আমি এখানে ছোলার ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ওজন হিসাবে 200 গ্রাম আমি ছোলার ডাল নিয়েছি। তো এখানে ডালটা দেখুন এরকম সিদ্ধ করতে হবে যেন বেশি গলেও না যায় আর শক্তও না থাকে। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি 1 আঁটি পালং শাক। যেই পালং শাকটা আমি প্রথমেই পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই পালং শাকটা আমি মিহি করে কুচিয়ে নেব। তার জন্য কিছুটা পরিমাণ পালং শাক নিয়ে আমি এর ডান্ডিগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেননা আমি এখানে শুধু পাতাগুলো নেবো, মানে শাকটা ব্যবহার করব, এই ডান্ডাগুলো কিন্তু নিচ্ছি না। এই ডান্ডাগুলো যদি থাকে দেখতেও যেমন ভালো লাগে না, তেমন সেদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। তাই এখানে আমি শুধু শাকটা নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডান্ডিটাও নিতে পারেন। তো দেখুন এরকম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি শাকটা একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। দিয়ে বাকি যেই শাকটা আছে আমি পুরোটাই কিন্তু এরকম মিহি করে কুচিয়ে নেব। তো দেখুন আমার এখানে পুরো শাকটা কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলুন বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরে আর সামান্য পরিমাণে হিং। এই জিরে আর হিংটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমি কিছুক্ষণ তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 3-4 কোয়া রসুন মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতো আদা কুচি দিয়েছি। এবার রসুন আর আদাটাও কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমি হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো, মানে কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কম বেশি করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমাটর কুচি করে রেখেছিলাম, সেই টমাটর কুচিটা। টমাটরটা দিয়ে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে টমাটরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভালোভাবে ভাজা যায়। এবার নুনটা দিয়ে আমি ভালোভাবে টমাটোরের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে টমাটোরটা আমি ভালোভাবে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন টমাটোরটা বেশ নরম হয়ে গেছে আর টমাটোরের কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে নর্মাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন যদি একটু ঝাল পছন্দ করেন। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা দিলাম না। তো এবার সবকটা মশলা ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা জ্বলে না যায় আর ভালোভাবে কষানো হয়ে যায়। তো এইভাবে মশলাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় আমি চাপা দিয়ে 30-40 সেকেন্ডের মতো
কষিয়ে নেব। তো প্রায় আমি 30-40 সেকেন্ড আমি মশলাটা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। তো এবার ঢাকনা খুলে দেখুন মশলাটা দেখাই যাচ্ছে যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে আমি পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম সেই পালং শাকটা। পালং শাকটা মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে একটু মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি এই সময়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন পালং শাকটা কিন্তু খুব সহজেই নরম হয়ে এসেছে। তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পালং শাকটা কিন্তু নরম হয়ে গেছে আর মশলার সাথে ভালোভাবে মিশেও গেছে। এবার যাতে পালং শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটা চাপা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। তো আমি তার জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। তো দেখুন প্রায় আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি, পালং শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে আর মশলার সাথে কিন্তু পালং শাকটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যেই আমি ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটা। এই সময় বলে রাখি এই ডাল পালকটা কিন্তু অনেকে মুগ ডাল, মুসুর ডাল বা অড়হর ডাল দিয়েও কিন্তু বানিয়ে থাকেন। আমি আজকে আপনাদের সাথে ছোলার ডালের সাথে এই ডাল পালকের রেসিপিটা শেয়ার করছি। এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়, অবশ্যই কিন্তু ট্রাই করবেন একবারও। তো ডালটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে শাকটার সাথে মিশিয়ে নিলাম। তো দেখুন আমার এখানে ডালটা কিন্তু অনেকটাই শুকনো রয়েছে, তাই এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু জল ততটাই অ্যাড করবেন যতটা ডালটা পাতলা রাখতে চান। তো দেখুন আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিয়েছি। এবার ডালটা ফুটে উঠতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে খেয়াল রাখবেন ডালটা কিন্তু সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম আর টমেটোর ভাজার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম, তাই সেই বুঝে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। তো নুনটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিই, ডালের সাথে মিশিয়ে দিয়ে আমি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। তো প্রায় আমি 4 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখুন ডাল, শাক সব কিছুই কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটা ফুটিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের এই ডাল পালক রেডি হয়ে যাবে। তো এবার আমি নামানোর আগে ডালটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি এই ডালটা সাইডে রেখে দেবো। দিয়ে আমি একটা তড়কা বানিয়ে নেব। এই তড়কাটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, না হলে কিন্তু ধাবার স্টাইলের যেই ডাল পালক হয় সেটার স্বাদ কিন্তু একদমই পাবেন না। তো আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ঘি গরম করে নিলাম, দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/3 টিস্পুনের মতো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো লাল শুকনো লঙ্কা। এগুলো হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো এবার দেখুন আমি যেই ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা জিরেটা ভেজেছিলাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা মেশালে কিন্তু ডালের যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর আসবে। তো ডালটা আমি একটা সার্ভিং বলে তুলে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে আমি মিশিয়ে দিলাম তড়কাটা। এই তড়কাটা দিয়ে মিশিয়ে নেবো ভালোভাবে ডালটার সাথে। আপনারা চাইলে ঘিয়ের বদলে এখানে তেলেরও ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব ঘিয়েরই তড়কাটা লাগানোর জন্য, তাতে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখুন আমাদের ডাল পালক কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন, তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একবার ডাল পালক ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।